السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله، ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا، ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদেরকে তাদের ঘরসমূহ থেকে এবং তাদের ধন সম্পদ থেকে বের করে দেয়া হয়েছে অন্যায়ভাবে, এই অপরাধে যে তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আর যদি এভাবে আল্লাহ তাআলা কতক মানুষ দ্বারা প্রতিহত না করতেন, তাহলে এই পৃথিবীতে ছোট বড় কোনো গির্জা, উপাসনালয়, মসজিদ বাকি থাকতো না যেখানে অধিক হারে আল্লাহর নাম নেওয়া হয়। আর নিশ্চয় যারা আল্লাহ তাআলার সহযোগিতায় এগিয়ে আসে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আর নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন মহাশক্তিশালী, পরাক্রমশীল। আল মানতাকাতুস সানাঈ আজকের এই মাহফিলে সম্মানিত ভাইরা, সূরাতুল হাজ থেকে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি এবং এর সরল অনুবাদ উপস্থাপন করেছি। 40 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলাম আমাদের পর্যন্ত এত সহজে আসেনি। ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, জানের ত্যাগ, মালের ত্যাগ, দেশ থেকে দেশান্তরিত হওয়া, অনেক কষ্ট কুরবানি করে আমাদের পর্যন্ত এই দিন এসেছে। এখন আমাদেরকেও এগিয়ে আসতে হবে আল্লাহর দ্বীনের সহযোগিতায়, আল্লাহর দ্বীনের সাহায্যে, আল্লাহর দ্বীনের কাজে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। এই বিষয়টি আমার আলোচ্যতে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজ পৃথিবীতে 100 কোটির উপরে মুসলমান রয়েছে, অনেক বড় একটি সংখ্যা। একসময় সংখ্যা 1 ছিল, 2 ছিল, 10 হলো, 20 হলো, 100 হলো, 200 হলো। প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ঝান্ডা যারা উত্তোলন করেছেন, তারা যদি ঘুমিয়ে থাকতেন, অলসতা করতেন, দুনিয়ার কাজকে যদি তারা প্রাধান্য দিতেন, তাহলে আমাদের পর্যন্ত এই আরব দেশ থেকে সুদূর বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছত না। মক্কায় শেষ হয়ে যেত, আরবে শেষ হয়ে যেত। কিন্তু তারা দাঁড়িয়েছেন, মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কিছু তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এক পর্যায়ে তাদেরকে তাদের দেশ মক্কাতুল মুকাররমা ত্যাগ করে চলে যেতে হয়েছে, যেখানে তাদের স্মৃতি রয়েছে, শৈশব, কৈশোর, যৌবন কাটিয়েছে, সুখ দুঃখ এই মক্কায় তাদের রয়েছে। সব কিছু ত্যাগ করে, স্থাবর যত সম্পদ আছে, ভিটামাটি সব কিছু ত্যাগ করে, শুধু এই অপরাধে আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাযীনা উখরিজু, যাদেরকে বের করে দেয়া হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে, তাদের সম্পদ থেকে, বিগাইরি হাক্কিন, হক ছাড়া, অন্যায়ভাবে। তারা নির্যাতিত ছিল, তারা নিষ্পেষিত ছিল, তারা মজলুম ছিল। তাদের অপরাধ একটাই, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা একদল ইমানদারদের কথা উল্লেখ করেছেন। কালিমা পড়ল, বুঝে কালিমা পড়েছে, ফলে সেই জামানার যে স্বৈরাচার ছিল, জালিম ছিল,
সে তাদের জন্য গর্ত খনন করলো, গর্তে আগুন জ্বালালো এবং প্রত্যেককে সামনে আনতো এবং বলতো, হয় কালিমা থেকে ফিরে আসো, না হয় এই জ্বলন্ত আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। একে একে তাদের প্রত্যেককে এই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তাদের অপরাধ কী ছিল? কোরআন বলে দিচ্ছে, তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, তারা সমাজে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই। আমি আপনি যে কালিমা পড়েছি তারা এই কালিমা পড়েছিল, কিন্তু তারা বুঝে শুনে পড়েছিল। কালিমার দাবি কি? কালিমার হাকিকত কি? কালিমা আমাদের কাছ থেকে কী চায়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী, তাৎপর্য কী? বুঝে শুনে পড়ার কারণে তারা জান দিয়েছে, প্রজ্বলিত আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু কালিমা তারা ত্যাগ করে নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম, জাতি তাদের উপর এই জন্য ক্ষুব্ধ ছিল, সেই জামানার স্বৈরাচার ফেসিস্ট তাদের উপর এই জন্য তার ক্রোধ ছিল, রাগ ছিল, গুসা ছিল। কেন? আন ইউমিনু বিল্লাহ, কারণ তারা ঈমান এনেছিল প্রশংসিত পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার আইন বাদ দিয়ে আল্লাহর আইন কেন মানছো? আমার বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান কেন মানছো? এই জন্য সেই জামানার স্বৈরাচার তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিল। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করলেন, আবু জাহেল সহ্য করেছিল? আবু লাহাব সহ্য করেছিল? সহ্য করে নাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উপর যারা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরামদেরকে মক্কাতুল মুকাররমা থেকে তারা বের করে দিল। তাদের অপরাধও সেটা ছিল যে তারা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করছে এই জন্য যে তোমরা আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপর ঈমান এনেছো। তাফসীর জালালাইন এসেছে, ওয়া হাযাল কাউলু হাক্কুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে হক, ফাল ইখরাজু বিহি ইখরাজুন বিগাইরি হক। কালিমা পড়ার কারণে কেউ যদি বের করে এটা হবে অন্যায়ভাবে বের করা। কালিমা পড়াটা হচ্ছে ন্যায়, কালিমা পড়াটা হচ্ছে হক, সত্য। এখন কেউ যদি কালিমা পড়ার অপরাধে বের করে, যে কালিমা পড়েছে সে অন্যায় করেছে না যে বের করেছে সে অন্যায় করেছে? যে বের করছে, যে জুলুম করছে, যে অত্যাচার করছে সে অন্যায় করছে। এই জুলুম অত্যাচারের সামনে সাহাবায়ে কেরাম তারা কি আত্মসমর্পণ করেছেন? তারা এই জুলুম অত্যাচার দেখে জানের ত্যাগ, মালের ত্যাগ বাদ দিয়ে ঘরে বসে গেলেন নাকি? যে এই দিন মানতে গেলে আমাদের অনেক অর্থ সম্পদ দিতে হবে, আমাদের ঘর বাড়ি ত্যাগ করতে হবে, আমাদের জানও দিয়ে দিতে হতে পারে, সন্তান হারা হতে পারি, স্ত্রী হারা হতে পারি, সব কিছু হারা হতে পারি। এ তো জেল, জুলুম, জরিমানা ইত্যাদির মুখোমুখি আমরা হতে চাই না। সহজ ইসলামে আমরা বিশ্বাসী, এগুলোতে আমরা নাই, এই ঝামেলায় আমরা নাই। এটাকে সাহাবায়ে কেরাম বলেছিলেন? না। বরং ইতিহাস থেকে আমরা পাই টকবকে যুবক ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার সিরাতে এসেছে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু একজন মুহাজির সাহাবী ছিলেন। তিনি এক কাপড় একবার পরতেন। মায়ের এক ছেলে ছিলেন, কতটুকু ধনী ছিলেন। এবং যে টুপি তিনি পরতেন এটা ছিল ওয়ান পিস। কিছু হচ্ছে কমন, আর কিছু হচ্ছে আনকমন, আর কিছু হচ্ছে ওয়ান পিস। কমন এই টুপি সব জায়গায় পাওয়া যায়, আনকমন এটা কম কম বেশ একটা পাওয়া যায় না, আর ওয়ান পিস এটা একটাই আছে আর নাই, অর্ডার করে শুধু তার জন্য বানানো হতো। এমন ধনী ছিলেন। মায়ের এক ছেলে আতর যখন মাখতেন, লাগাতেন, তখন এই যে রাস্তা দিয়ে যেতেন সবাই জানতো যে এই রাস্তায় হযরত মুসআব গিয়েছেন। এত ধনী ছিলেন, দামি দামি আতর, কাপড়, জুব্বা, টুপি তিনি পরিধান করতেন। কালিমা পড়ার অপরাধে তার মা সব কিছু থেকে তাকে বঞ্চিত করলো। বলল, হয় মুহাম্মদকে ত্যাগ করবে, কালিমা ত্যাগ করবে, না হয় আমার সব সম্পদ তোমাকে ত্যাগ করতে হবে। উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হলেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখলাম কাফনের কাপড় পর্যন্ত তার পাওয়া যাচ্ছিল না। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা রাআইতু বিমাক্কাতা আহসানা লাম্মাতান ওয়ালা আরাক্কা হুল্লাতান ওয়ালা আনআমা নি'মাতান মিন মুসআব ইবনে উমাইর। আজ ৩য় হিজরি উহুদ যুদ্ধে মুসআবের কোনো কাপড় নেই, কাফন দেয়ার মতো আমরা কোনো
চাদর পাচ্ছি না, অথচ এক সময় মুসআবকে আমি দেখেছিলাম ইসলাম গ্রহণ করার আগে কত ধনী ছিল, তার চেয়ে দামি টুপি, দামি জুব্বা এবং এত সুখী আমি আর কাউকে দেখি নাই, কিন্তু ইসলাম গ্রহণ করার অপরাধে সব কিছু তাকে ত্যাগ করতে হয়েছে। আজ সে মুসআবের মতো যুবককে আমাদের মধ্যে আছেন, আমাদের হতে হবে সেই রকম। পারা যাবে তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের চেয়ে প্রিয় আমাদের আর কিছু হতে পারে না। সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি হচ্ছে ইসলাম, ঈমান, কালিমা। এই জন্য হযরত মুসআব তিনি দুনিয়ার সব কিছু তিনি ত্যাগ করেছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতুল মুকাররমায় আসলেন শূন্য হাতে, কিন্তু ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার টেকনিক তিনি জানতেন। রোম থেকে এসেছিলেন, তার নাম হচ্ছে সুহাইবুর রুমি। মক্কাতুল মুকাররমায় ব্যবসা করতে করতে কারো কাছ থেকে তিনি দান অনুদান নেন নাই, ভিক্ষা করেন নাই, বরং ব্যবসায় টেকনিক জানার কারণে যিনি একসময় শূন্য হাতে এসেছিলেন, এখন মক্কায় ব্যবসা করে করে তিনি অনেক অঢেল সম্পদের মালিক হয়ে গেলেন। হিজরত করার জন্য বের হচ্ছেন, মক্কার কাফিররা সব দিকে ঘিরে ফেললো। হে সুহাইব, তুমি মক্কায় এসেছিলে শূন্য হাতে, আমাদের টাকা পয়সা এগুলো দিয়ে তুমি ধনী হয়েছো, এখন এই সম্পদ নিয়ে তুমি মুহাম্মদের নিকট মদিনায় যাবে, আমরা তোমাকে যেতে দিব না, সব কিছু তোমাকে মক্কায় রেখে যেতে হবে। কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আমার যত ধন সম্পদ, মাল, অর্থ করি, দোকানঘাট আছে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমি আমার দ্বীন ত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা আগেই ওহী দ্বারা ঘটনা বলে দিলেন। তিনি যখন আসলেন শূন্য হাতে, অথচ তিনি সাথে অনেক সম্পদ নিয়ে আসতে পারতেন, এবং মক্কাবাসী যে বলল আমাদের সম্পদ, এরা তো তাদের সম্পদ নয়, তিনি নিজে কষ্ট করে পরিশ্রম করে এই টাকা উপার্জন করেছেন। কিন্তু তিনি যখন দেখলেন এই সম্পদের মহব্বত যদি আমি করতে চাই, আমি মদিনায় যেতে পারবো না, আমি ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারবো না, তিনি প্রয়োজনে তাদেরকে সম্পদ দিয়ে মদিনায় যখন চলে আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া। হযরত সুহাইবের উপনাম ছিল আবু ইয়াহইয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সুহাইব আবু ইয়াহইয়া তিনি ব্যবসায় লাভবান হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেখছি তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা আমাদের চোখ দ্বারা আমরা দেখছি। সেটা কি? তিনি সব টাকা পয়সা তার হাতছাড়া হয়ে গেল, এটা আমাদের চোখ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি লাভবান হয়েছেন, আল্লাহর পথে খরচ করে তার কমে নাই, তার বেড়েছে। রাবিহাল বাই, আল্লাহর সাথে তিনি ব্যবসা করেছেন, আল্লাহর জন্য তিনি সব সম্পদ দিয়ে দিলেন। বরকত দিবেন কে? আল্লাহ তাআলা রহমত দিবেন, রহমত নাজিল করবেন। আল্লাহর পথে খরচ করার কারণে যে সম্পদ কমেছে, আল্লাহ তাআলা সেই সম্পদের মধ্যে এমন বারাকাহ দান করবেন যেটা আপনার ভাবনাই ছিল না। আল্লাহ তাআলা এত বেশি কাজ বাকি সম্পদ দ্বারা আপনার করিয়ে দিবেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দে। আল্লাহ জান চাইলে সে জান দিয়ে দে, আল্লাহ মাল চাইলে সে মাল দিয়ে দে, আল্লাহ তার ব্যবসার সম্পদ চাইলে সে ব্যবসার সম্পদ দিয়ে দে। তার কষ্টে উপার্জিত সম্পদ থেকে যদি আল্লাহ তাআলা একটা অংশ চান, সে এটা নির্দ্বিধায় দিতে প্রস্তুত হয়ে যায়। তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ধরনের ত্যাগ তিতিক্ষা আমরা কাতারে 10 বছর, 20 বছর, 30 বছর যদি টাকা উপার্জন করি, একটু চিন্তা করেন হযরত সুহাইবের মতো মক্কায় আসলেন শূন্য হাতে, সেখান থেকে অনেক বছর থাকতে থাকতে যে টাকা অর্জন করলেন 20-30 বছরে পুরাটাই তিনি দিয়ে চলে গেলেন। এই ধরনের যদি আমরা কেউ আল্লাহর পথে খরচ করে দেশে যাই, স্ত্রী সন্তানরা কি বলবে, তুমি কাতারে কি করলে, সব সম্পদ সেখানে রেখে আসছো, আল্লাহর পথে খরচ করেছো, এখন আমরা কি খাবো? কিন্তু হযরত সুহাইব যেমন ছিলেন, তাদের পরিবারও তেমন ছিল। তাদের এই সকল ত্যাগের কারণে আজ পর্যন্ত আমরা দিন পেয়েছি। জানের মহব্বত তারা ত্যাগ করেছে, মালের মহব্বত ত্যাগ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ ছিলেন, বয়োবৃদ্ধ ছিলেন না যে হাঁটতে পারেন না, চলতে পারেন না, দাঁত পড়ে গিয়েছে, এমন নয়। এই সকল যুবক তরুণদের মাধ্যমে দিন জিন্দা হয়েছে, কায়েম হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতে আপনাকে
মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে, কারণ কাফিররা আপনার ঘর চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করবে। তারা আক্রমণ করার আগে, আপনি আক্রান্ত হওয়ার আগে আল্লাহর হুকুম হচ্ছে যে আপনি মক্কা ত্যাগ করে আজ রাতে আপনি মদিনায় চলে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এই মক্কাবাসীর অনেক আমানত আমার নিকট আছে, আমি যদি মদিনায় চলে যাই তাদের এই সম্পদগুলো হয় লুটপাট হয়ে যাবে, আর আমি আমার সাথে নিয়ে গেলে তারা বলবে যে আমি খেয়ানত করেছি। এই জন্য তারা আমার প্রাণের শত্রু হলেও তাদের সম্পদটি তাদের নিকট ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, কত উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আসছে হত্যা করতে, আর তিনি তাদের আমানত ফিরিয়ে দেওয়ার চিন্তা করছেন। এখন দায়িত্ব তো একজনকে দিতে হবে, তিনি এর জন্য নির্বাচিত করলেন তরুণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। কতটুকু ত্যাগ, ইসলামের জন্য মহব্বত। হযরত আলীকে তিনি বললেন, হে আলী, আজকের এই রাতে তোমাকে আমার বিছানায় ঘুমাতে হবে, আমার চাদর পরে তোমাকে ঘুমাতে হবে। হযরত আলী জানেন এই বিছানায় ঘুমানো মানে নিশ্চিত মৃত্যু, কারণ কাফির মুশরিকরা হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে তার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে, কিন্তু তারা তাদের জানের চেয়ে, মালের চেয়ে আল্লাহ তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন। হযরত আলী এক মুহূর্ত, একটা সেকেন্ডও তিনি দ্বিধা করেন নাই, চিন্তা করেন নাই, পিছপা হন নাই যে আমি একটু ভেবে দেখি, আমার একটু হিসাব নিকাশ আমি মিলাইয়ে দেখি এটা সম্ভব কিনা, এটা যৌক্তিক কিনা, এগুলো তিনি বলেন নাই। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় ঘুমাতে আমি রাজি, প্রয়োজনে আমার জান গেলে আমি তাতে আমার কোনো প্রশ্ন নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ধরনের ত্যাগ তিতিক্ষার ফলে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এই দিন এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ত্যাগ করে যান, কতটুকু তার কষ্ট হচ্ছিল। তিনি বারবার মক্কার দিকে, কাবাগরের দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ ওয়ালাউলা আন্না আহলাকা আখরাজুনি মা খারাজত। হে মক্কা, তুমি আমার নিকট সবচেয়ে প্রিয়, আল্লাহর নিকট তুমি সবচেয়ে প্রিয়, শ্রেষ্ঠ ভূমি। তোমার এই নিষ্ঠুর সন্তানেরা যদি আমাকে বের না করতো, আমি এখান থেকে কখনো বের হতাম না। এভাবে যখন কাফির মুশরিকরা অনেক মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালালো, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, আর শুধু নির্যাতিত হলে হবে না, আর শুধু নিপীড়িত হলে হবে না, এখন জবাব দেয়া শিখতে হবে, এখন প্রতিহত করতে হবে, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে। মক্কার 13 বছর মুসলমানরা শুধু আক্রান্ত হয়েছেন, কিন্তু জবাব দেওয়ার অনুমতি তাদেরকে দেয়া হয় নাই। এখন আল্লাহ তাআলা বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনেক মুসলমানরা 13 বছর নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। মক্কার কাফিররা মক্কা থেকে বের করেই দিল। এখন মদিনায় মুসলমানদের আলাদা একটি ইসলামী রাষ্ট্র হয়েছে। এখন এই রাষ্ট্র দায়িত্ব হচ্ছে নিপীড়িত, নির্যাতিত যে সকল মুসলমান রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে কাফির মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, লড়াই করা, মেহনত করা, সংগ্রাম করা। এই জিহাদ যদি না হয়, কাফির মুশরিকদের বিরুদ্ধে যদি সংগ্রাম না হয়, আল্লাহ তাআলা বলেন আপনি বসে বসে মসজিদে জিকির করবেন, নামাজ পড়বেন, তারা আপনার মসজিদ ভেঙে দিবে, তারা আপনার জিকিরের স্থান ভেঙে দিবে। এই জন্য যাতে করে এই বাতিল প্রতিষ্ঠিত হতে না পারে, তারা যেন আপনার উপর জুলুম অত্যাচার করতে না পারে, মক্কা থেকে বের করে দিয়েছে, আবার মদিনা থেকে যেন বের করে না দেয়, তারা যেন ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করতে না পারে। আল্লাহ তাআলা বলেন এখন লড়াই করতে হবে, জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। ইমানদারেরা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফির মুশরিকরা সংগ্রাম করে শয়তানের পথে, বাতিলের পথে। আল্লাহর দ্বীনকে খতম করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কাফির মুশরিকরা সংগ্রাম করে, আর মুসলমানরা তাদের জান মাল সব কিছু খরচ করে আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে, ঈমানের দাবি হচ্ছে বসা যাবে না, ঈমানের দাবি হচ্ছে অলসতা করা যাবে না, বরং ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আমি যে ঈমান এনেছি আল্লাহ এক, একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ঈমানদারেরা সংগ্রাম করে, লড়াই করে, আন্দোলন করে, মেহনত করে। ফী সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে।
আর যারা কুফরি করেছে, আল্লাহকে বিশ্বাস করে না, তারা সংগ্রাম করে, তারা জান দিচ্ছে, মাল দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে খতম করে দেওয়ার জন্য। এখন আল্লাহ তাআলা বলেন, আমরা যদি বসা থাকি, আমরা যদি ঘুমিয়ে থাকি, আমরা যদি বিশ্রাম নেই, তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে না। শয়তান তার দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে, শয়তান তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, শয়তানও দাওয়াতি কাজ করে। ইন্নামা ইয়াদউ হিজবাহু, ইয়াদউ দাওয়াতি কাজ, শয়তান দাওয়াতি কাজ করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যদি কাজ না করি, তাহলে সে জিতে যাবে। সে সংগ্রাম করছে, আমরা সংগ্রাম করলাম না। তার অনুসারীরা ইসলামকে খতম করার জন্য মাল দিচ্ছে, সম্পদ দিচ্ছে, অর্থ করে দিচ্ছে, আমরা দিলাম না, আমরা হাত গুটিয়ে রাখলাম, তাহলে সে জিতে যাবে। আমি ভাবলাম আমার এই নামাজটাই যথেষ্ট, আমি ভাবলাম আমার এই তিলাওয়াতটাই যথেষ্ট, কিন্তু এই নামাজটা যে রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠা করতে হবে সেই চিন্তা আমি করলাম না। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, যুদ্ধনীতি, শান্তিনীতি, সব জায়গায় যে আল্লাহর এই দিন পৌঁছাতে হবে সেই চিন্তা আমি করলাম না। তাহলে সেই সব জায়গায় শয়তান পৌঁছে যাবে এবং আইন করে করে সে আমার মসজিদটা বন্ধ করে দিবে। তাহলে তখন আমার নামাজও চলবে না, তখন আমার মাদ্রাসার ভিতরে যে ইসলামী শিক্ষা সেটা আমি আর চালাতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আলুচ্চাতে বলেন, জান দিয়ে মাল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, তখন তুমি ঠিকমতো নামাজও পড়তে পারবে, জিকিরও করতে পারবে, দ্বীনের সব কাজ আঞ্জাম দিতে পারবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এই ধরনের সংগ্রাম করা, লড়াই করা, জিহাদ করে কাফির মুশরিকদেরকে খতম করার, তাদেরকে নিচু করার এই বিধানটি যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে পৃথিবীতে মূসা আলাইহিস সালামের জামানায় ইহুদিদের কোনো উপাসনালয় বাকি থাকতো না। ঈসা আলাইহিস সালামের জামানায় লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'উন, ছোট বড় কোনো গির্জা বাকি থাকতো না। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওয়া মাসাজিদু, কোনো মসজিদ বাকি থাকতো না, বরং বাতিলরা এসে সব ইবাদতখানাগুলো ভেঙে দিত। আল্লাহর পথে সংগ্রাম করা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়ে বাতিলকে আল্লাহ তাআলা প্রতিহত করে ইসলামকে আল্লাহ তাআলা জিন্দা করার, উঁচু করার এই বিধানটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে যুগে যুগে, শুধু আমাদের জন্য নয়, মূসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় এবং এই জামানায়, সব জামানায় আল্লাহ তাআলা এই জিহাদ, সংগ্রাম, আন্দোলনকে এজন্য ফরজ করে দিয়েছেন যাতে করে এই পৃথিবীতে আযান বাকি থাকে, খুতবা বাকি থাকে, মসজিদ বাকি থাকে, তিলাওয়াত বাকি থাকে, আল্লাহর দ্বীন আওয়াজটি উঁচু থাকে। অন্যথায় আপনি একদিকে আযান দিবেন, সে এসে আপনার আযানকে বন্ধ করে দিবে। আপনি মসজিদে দারুসুল কোরআন দেওয়া শুরু করবেন, সে আপনাকে মসজিদে রক্তাক্ত করে মসজিদ থেকে বের করে দিবে। আপনি মসজিদে বসে বসে খুতবা দিবেন, দার্স দিবেন, দিন আলোচনা করবেন, আযান দিবেন, ঈদের খুতবা, জুমার খুতবা, এগুলো চালু রাখতে দিবে না। এগুলো মক্কায় ছিল না। মক্কার 13 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন, চতুর্দিকে কাবা ঘরে মূর্তি ছিল, কারণ তখনও জিহাদ ফরজ হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু আযান হতো না, কারণ প্রকাশ্যে আযান দিলে আবু জেহেল বাধা দিত। তখন ভয় আতঙ্কে সবাই দারুল আরকামে গোপনে তারা ইবাদত করতেন। কিন্তু মদিনা যাওয়ার পর আল্লাহ তাআলা এই জিহাদের আয়াত ফরজ করেছেন। ইসলাম গোপনে থাকার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম এসেছে উঁচু হওয়ার জন্য, ইসলাম এসেছে বুলন্দ হওয়ার জন্য, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। কেউ যেন আযানকে বাধা দিতে না পারে, কেউ যেন ইসলামী আলোচনা করার সময়, কোরআন থেকে তাফসীর করার সময়, দার্স দেওয়ার সময় কেউ যেন বাধা দিতে না পারে, এই জন্য মুসলমানদেরকে জান ও মাল দিয়ে সংগ্রাম করতে হবে। তখন ইসলামটা বিজয় থাকবে, তখন ইসলামকে সবাই সম্মান করতে, শ্রদ্ধা করতে বাধ্য হবে। অন্যথায় এভাবে সবার সামনে নত হয়ে ইসলাম মানতে আল্লাহ তাআলা এভাবে ইসলাম পালন করতে হুকুম করেন নাই, বরং ইসলামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন যত বাতিল দিন আছে এগুলোকে পরাজিত করে বিজয় করার জন্য। কি করার জন্য? বিজয় হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দিন সহকারে, যাতে করে এই দিনটা বিজয় হয়। পৃথিবীতে যত দিন আছে এই দিনগুলোর উপর ইসলামটা যেন বিজয় হয়। এখন বিজয় তো আপনি
ফু দিয়ে হবে না, খতম দিয়ে হবে না, বরং এর জন্য সংগ্রাম করতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে, দাঁড়াতে হবে, মেহনত করতে হবে। তখন এই ইসলামটা জিন্দা হবে, তখন এই ইসলামটা বিজয় হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম করতে দেন নাই। আমার আপনার চেয়ে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলকে আল্লাহ তাআলা আরামে ঘুমাতে দেন নাই। এই দ্বীনের দাবি হচ্ছে মেহনত করা, সংগ্রাম করা, রক্তাক্ত হওয়া, জেল জুলুম এর শিকার হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি তখন আরাম করতে গেলেন। আল্লাহ দ্বিতীয় ওহী নাজিল করলেন, হে নবী আরাম করা যাবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওম দাঁড়ান, ফাআনদির, সতর্ক করুন, দাঁড়াতে হবে, সংগ্রাম করতে হবে, মানুষের নিকট যেতে হবে, কষ্ট করতে হবে। এভাবে দ্বীনের কাজ আমাদের করতে হবে। এইভাবে যদি আমরা দ্বীনের কাজ করি, আল্লাহ তাআলা বলেন যারাই আমার দ্বীনের কাজে এগিয়ে আসবে আমি তাদেরকে এভাবেই সাহায্য সহযোগিতা করব। ওয়ালায়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ, যারাই আমার দ্বীনের কাজে এগিয়ে আসবে, আমি আল্লাহকে সাহায্য করবে, অর্থাৎ আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার নবীকে সাহায্য করবে, আমি তাদেরকে এভাবে সাহায্য করব। দ্বীনের সহযোগিতা এগিয়ে আসা, এগিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সম্মানিত করেছেন, পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা তাদের হাতে উঠিয়ে দিয়েছেন। তারা ভেড়া, ছাগল ইত্যাদি এগুলোর তারা রাখাল ছিলেন, গরিব ছিলেন, পৃথিবীর ইতিহাসে কেউ তাদেরকে চিনত না। কিন্তু তাদের হাতে সেই যুগের সুপার পাওয়ার পারস্য সম্রাট এবং রোম সাম্রাজ্য তাদের পতন হয়েছে, কারণ সাহাবায়ে কেরাম তারা দ্বীনের কাজে এগিয়ে এসেছেন। আমরা কি দ্বীনের কাজে এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ? এই দ্বীনের কাজের জন্য দুই ধরনের লোক দরকার। এক ধরনের লোক 24 ঘন্টা দ্বীনের কাজ করবে, আরেক ধরনের লোক তাদের সহযোগিতা করবে, আরেক ধরনের লোক তাদের সহযোগিতা করবে। এক শ্রেণীর ভাইরা আছে যারা 24 ঘন্টা দ্বীনের কাজ করে, খেয়ে না খেয়ে, কষ্ট করে, ডিউটি থেকে এসেই, ঘুম থেকে উঠেই সবসময় তাদের চিন্তা ইসলাম প্রচার করা, ইসলামের আলোকে চরিত্র গঠন করা, আল্লাহর রঙে রঙিত করা যায়, তাদের মধ্যে আল্লাহর কোরআনটা কীরকম পৌঁছানো যায়, সবসময় তারা এই মেহনত করে। এটা হচ্ছে এক শ্রেণী। আর আরেক শ্রেণীর মানুষ প্রয়োজন যারা তাদের সহযোগিতা করবে, যারা তাদের সাহায্যে এগিয়ে আসবে। তারা বলবে যে আমরা আপনাদেরকে সাপোর্ট করছি, আমরা আপনাদের সাথে আছি। মানসিক এই সাপোর্টের মাধ্যমে তারা তাদের এই কাজটি তাদের আরও অনেক ত্বরান্বিত হবে, তারা অনেক দ্রুত আরও অনেক সামনে তারা অগ্রসর হবে, যে আমাদের সাথে আরও অনেক ভাইরা আছে, তারাও চায় আমরা এই সকল দ্বীনের কাজ করি। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীরা পর্যন্ত সহযোগী ছাড়া তারা এগোতে পারেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর দ্বীনের সহযোগী হও, আল্লাহর দ্বীনের সহযোগিতা এগিয়ে আসো। যেরকম ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, তিনি তার সাথী সঙ্গীদেরকে বললেন, কে কে আমার সাথে আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসবে। তার মানে নবীরাও চান তাদের কি হোক, সহযোগী হোক, সহযোগীরা তাদের সহযোগিতায় এগিয়ে আসুক, তখন সবাই মিলে দ্বীনের কাজ করবে। তখন যারা তার সাহাবী ছিলেন, হাওয়ারি ছিলেন, তারা বলল, নাহনু আনসারুল্লাহ, হে নবী আমরা আপনার সাথে আছি, আমরা সবাই মিলে দ্বীনের কাজ করব। ঈমানদারেরা এক দেহ এক প্রাণ হয়ে পরস্পর সহযোগিতা করে দ্বীনের কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য, নামাজের হুকুম করার জন্য, আল্লাহর পথে খরচ করার জন্য, কোরআন বুঝানোর জন্য, এই সকল কাজে তারা পরস্পর সহযোগিতা করে। যখন সবাই এভাবে সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন, তখন আমি তাদেরকে সহযোগিতা করি, তখন আমি তাদেরকে সম্মানিত করি, তখন আমি তাদেরকে বিজয় দান করি। সুবহানাল্লাহ। ওয়ালায়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। নিশ্চয় আল্লাহ তাআলা মহাশক্তিশালী, পরাক্রমশালী। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়া বিজয় দিতে পারেন কিনা? আমাদেরকে ছাড়া আল্লাহ তাআলা দ্বীন কায়েম করতে পারেন কিনা? পারেন। আল্লাহর এত শক্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা চান আমাদের সময়টা একটু দ্বীনের কাজে লাগাতে। আল্লাহ তাআলা চান আমাদের জানটা একটু দ্বীনের কাজে লাগাতে। আল্লাহ তাআলা চান আমাদের মালটা একটু আল্লাহর পথে ইনভেস্ট করতে, বিনিয়োগ করতে। লাভটা আমার হবে না আল্লাহর হবে? আমার হবে। আমি যদি এই পথে জান না দেই, আল্লাহর আরও অনেক প্রিয় বান্দা আছে এই পথে জান দেওয়ার মতো।
আমি যদি এই পথে আল্লাহর এই দিনের কাজে সময় না দেই, সময়টা যদি অযথা আমি নষ্ট করি, আল্লাহর অনেক বান্দারা আছে যারা এই পথে সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমি যদি এই পথে মাল না দিই, মালটা আমি যদি নষ্ট করে ফেলি, আর অনেক আল্লাহর প্রিয় বান্দা আছে যারা এই পথে মাল দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ, আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী, আমাদেরকে সাহায্য করতে পারেন যদি আমরা এগিয়ে আসি। আর যদি আমরা এগিয়ে না আসি, আল্লাহ তাআলা অন্যান্যদের মাধ্যমে এই দিনের কাজ করতে পারেন। প্রিয় ভাইরা, আমরা একটু ত্যাগ করব, কোরবানি করব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। এই জন্য সর্বপ্রথম যে কাজ, যে আমাদেরকে দিন শিখতে হবে। প্রথম কাজটা কি? আমাদেরকে দিন শিখতে হবে। আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুন, আগে আমাদেরকে দিন শিখতে হবে।